না ভালো নেই মজা ওরে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এখন আছি অটো। প্রত্যেক দিন আর এই সেম রুটিন ভালো লাগে না। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠো, রান্নাবান্না করো, তারপর অফিস যাও, এসে আবার নিজের কাজকর্ম করো। জীবনটা যেন একঘেয়েমি চলছে, কিন্তু এই একঘেয়েমির মাঝেও মাঝে মাঝে অফিসে প্রোগ্রাম হলে মনটা পুরো ভালো হয়ে যায়। চোখের নিমেষে আরেকটা বছর শেষ হতে যায়, আর মাত্র 5 দিন বাকি। রাত পোহালেই পড়ে যাবে 25শে ডিসেম্বর। তাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। অফিসে এসে দেখি শান্তা নিজে এসে বসে আছে, তার সাথে একটা চকলেটও নিয়ে এসেছে। আজকে আমাদের সিক্রেট সান্তাটা যে কে ছিল সেটা আমরা ভালো করেই বুঝতে পেরেছি। টেবিলে পুরো শান্তা সাজানো হয়ে আছে। ইত্যাদি সবার জন্য শান্তা আর চকলেট এনে ডেস্কের সামনে রেখে দিয়েছিল। তো সবাই আসার পর পুরো সারপ্রাইজ হয়ে যাবে। আর আজকে আমাদের অফিসে খেলা হবে সিক্রেট সান্তা। আজকে হবে ভাগ্যের খেলা। কার ভাগ্যে কি আছে সেটা আমরা এখনো কিছুই জানি না। তো এখানে অর্পিতাদি একটা বাটির মধ্যে চিরকুট রেডি করে রেখে দিয়েছে। তো আমাদেরকে সবাইকে বলেছে ওখান থেকে তুলে নিতে। এটাই ঠিক, সব থেকে ভালো। তুল তুল একসাথে খুলবো, সবাই একসাথে খুলবো। তো আজকে আমাদের অফিসে খেলা হবে সিক্রেট সান্তা। এই যে দেখতেই পাচ্ছ এতগুলো গিফট রয়েছে, কিন্তু এর মধ্যে আমার একটা গিফট রয়েছে। খুব ইন্টারেস্টিং একটা খেলা হতে চলেছে। কে কোন গিফটটা পাবে আমরা কেউ জানি না। তো দেখা যাক কার গিফট আমি আজকে পাই। তো আমার গিফটটাও কে পাবে, মানে আমার সিক্রেট সান্তা আজকে কী হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো ব্লগটা দেখতে থাকো, খুব মজা লাগবে। ভাই 20 মিনিটগুলো দেখা যাচ্ছে না, একটা ছবি নিতে হবে। তো সব দেখা যাবে না, পুরো টেবিলটা সাজিয়ে দাও একটা একটা করে। কি বলবো আব্দুল্লাহকে যদি বলে কোথায় গেছিলে, বল আমরা সান্তার গিফট করব, আমাকে বলবি। সবাই যে যার গিফটগুলো নিয়ে এসে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। টেবিলটা পুরো গিফটে গিফটে ভরে গেছে। কি সুন্দর দেখতে লাগছে, কত গিফট রয়েছে এখানে। সব গিফটগুলো যদি আমি একসঙ্গে পেয়ে যেতাম না, খুব খুশি হতাম। আমরা সবাই নিজের মতো করে গিফট কিনেছি, কেউ কারোর সাথে ডিসকাস করেনি। তো আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল কেউ কারোর গিফট শেয়ার করতে পারবে না, মানে কেউ কাউকে বলতে পারবে না যে কে কী গিফটটা কিনলো, তবেই তো সারপ্রাইজটা থাকবে না। যদি আগে থেকে বলে দিত তাহলে আর কোনো রকম ইন্টারেস্টেড থাকতো না, সেও তো ওই গিফটটাই পেতে পারতো না, তখন আর কোনো রকম ইন্টারেস্টেড লাগতো না। খেলা এখানে শুরু হয়ে গেছে, আর প্রথমেই নাম ছিল অর্পিতাদি। একটা বোলের মধ্যে নাম্বারিং করা ছিল, সেখানে যার যত নাম্বার উঠেছে সে তত নম্বরই এখানে এসে তুলবে। আর এখানে যে বোলটা রয়েছে ওখানে হচ্ছে সবার নাম লেখা রয়েছে। যেহেতু 1 নম্বর ছিল, তো সেই জন্য ফার্স্টে খেলাটা সেই শুরু করেছে। আর সেই যেই চিরকুটটা তুলেছে তাতে নাম লেখা ছিল ঝুমাদি। তো ঝুমাদির গিফটটাই পেয়ে গেছে। এইটা তো ইয়ে দিয়েছে, হয়তো এই গিফটটা আমার হয়ে যেতে পারে নতুন। এই গিফটটা হয়তো এও হতে পারে। ফ্লিপ করো, ফ্লিপ করো। আমি 2 নম্বর যা 2 নম্বর যা। দ্বিতীয় নম্বরে রয়েছে শুভজিৎ। ও কার গিফট পাবে ও সেটা এখনো পর্যন্ত জানে না। তারপর দেখা গেল ওরই ফ্রেন্ডের নাম তুলেছে। ওর ফ্রেন্ড হচ্ছে সুমনা। তো সুমনার নাম তুলেছে, তো সুমনা এখন শুভজিৎকে ওর গিফটটা তুলে দেবে। মজা লাগছে গেমটা খেলতে। আমার নাম আছে 13 নম্বরে, জানি না কতক্ষণ পর আসবে। কি হচ্ছে? শুভজিৎ পেয়েছিল একটা ওয়াটার বোতল। ও কখনোই ওয়াটার বোতল সঙ্গে করে ক্যারি করে না, সবার কাছ থেকে বোতল চেয়ে জল খায়। তো ওটা খুব কাজে লাগবে ভেবেচিন্তেই মনে হয় গিফটটা করেছিল। আর এখন বাবুদা যে গিফটটা ওপেনিং করছে, ও গিফটটা পেয়েছিল উত্তমদার পাশেই বসে। ভাগ্যের খেলাতে কার ভাগ্যে যে কি আছে আমরা এখনো কেউই জানি না। আমার ভাগ্যে যে কে আছে আমি এখনো সেটাই গেস করতে পারছি না। আর এখন চিরকুট তুলছে সুমনা, দেখা যাক কি হয়। টাইটেল নাম সিদ্ধান্ত। দেখি তোমার গিফটটা পেয়েছি। আর একটু দাঁড়া, হ্যাঁ ঝাড় খেলে কে দিবে? দিদি এই তার মানে কি আমাদের গুলো? হ্যাঁ একটু ঘেটে দাও, ঘেটে দাও। হ্যাঁ সুমি আর একবার ঘেটে দে। সবাই পাশেই পাচ্ছে, জানি না, আমারটা হয়তো সুজাতা পেলে খুশি হয়ে যাবে।
তোদের কি তোদের আগে থেকে এটা জানে মানে এরা যারা পাশাপাশি বসে তারাই তাদের গিফটগুলো পাচ্ছিল। এটা কি করে সম্ভব জানি না, যদিও চিরকুট ছিল সবার। উত্তমদা পেয়েছিল কৌশিকদার নাম। আর যাই হোক না কেন, পাশাপাশি তো কারোর পায়নি, একটু তো চেঞ্জ হলো, না হলে সবার পাশাপাশি হচ্ছিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখ ভাই আমারটা তোল। পাশের জন্য সবাই তুলছে সুমি সুচিতার সাথেও সেম জিনিস ঘটেছে, ওর পাশে যে বসে তারই ও গিফট পেয়েছে। তো এটা কি করে সম্ভব আমি জানি না। তোমারটাও চলে গেছে। পিউ কোথায়? পিউ যাও গিফট দিয়ে আসো। ওই কালার গিফট যে যার টিমে সে তার টিম লিডারকেই দিয়েছে। রৌনক পেয়েছিল পিউয়ের গিফট, ওর গিফটটাও খুব সুন্দর হয়েছিল। বলতে গেলে আমাদের সবারই গিফটগুলো প্রায় সেমই ছিল, মানে সব একই রকম ওই কফি মাগই বেশিরভাগ পেয়েছে। যেহেতু আমাদের বাজেট ফিক্সড করা ছিল তো সেই জন্য গিফটগুলো একই রকম হয়েছে। টেন প্রগতি বল আমি ঘরে একটা স্টিচ তো যা কি বলছে সেটা তো যাবে না। এখানে একটু চুপ কর তো, সবাই বলে দে বলে খেতে। এখানেই বলে সব চুপ কর। সাথীরা আবার সেম জিনিস ঘটলো। প্রগতি আর সাথী হচ্ছে অপোজিট সাইডে বসে, দুজন দুদিকে বসে, কিন্তু সাথীর গিফটটাই পেয়েছে প্রগতি। 11 পর ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। বাবু খুলে নিয়েছে ও 11 নিয়ে যেতে তুমি এটাই পেতে চেয়েছিলে পাশাপাশি এরকম সেই চয়েস করে দিয়েছে। সবার গিফটগুলোই সুন্দর হয়েছিল, কিন্তু সব থেকে যেই গিফটটা বেশি সুন্দর লেগেছে সেটা হলো ঝুমাদি যেই গিফটটা পেয়েছে। এই গিফটটা করেছিল রওনা। ঝুমাদিরও ইচ্ছে ছিল যেন ওই গিফটটাই পাই, কারণ যেহেতু ঝুমাদি নিজে পছন্দ করে অর্ডার করেছিল। এরা কিন্তু চিটিং করেছে। আমি সৌরভ, রনক, বাবু আর উত্তমেরটা প্রগতি জেনে গেছি না কিছু জানতাম না। কোথায় এই তো আরে সে মানুষটা কোথায় পেয়ে গেছে, ও চলে গেছে। তুই খোঁজ এখানে আছে ও বলে বিমতি আছে প্রগতি আমি পেয়েছি। ও কফি মাখছে। তারপরে নাম্বার কে আছে? ওটা সুমি তোল অনেকক্ষণ ওয়েটিং করার পর অ্যাট লাস্ট আমার নাম্বার এসেছিল। তো আমি পেয়েছিলাম প্রগতির গিফট। এটাও সেম হয়েছে, প্রগতি আমার অপোজিট সাইডেই বসে। দেখা যাক ও কি গিফট করেছে। ওটা হচ্ছে আমার বাকি আছে। এটা আমার হাতে উঠে আছে। এটা প্রগতি ও এবারে সাথী বাবু এই বাবু তো বাবু কোনটা? কই রে ওইটা না হ্যাঁ সেটা না বাবুটা চলে গেছে চলে গেছে। কফি মগগুলো রেখে দিয়ে চা খাবো। আমিও পেয়েছি একটা কফি মাগ। কফি মাগ পেয়ে পেয়ে মনে হচ্ছে ঘর ভর্তি হয়ে যাবে। অফিস থেকে কতগুলো কফি মাগ পেয়ে গেলাম। একটু চা খেতে ভালোবাসি বলে তার জন্য মনে হয় সবাই ওগুলোই গিফট করে। একটা পেন আছে, একটা চকলেট আছে। বা পড়াশোনা করবি রিয়া দিদি তুলেছিল আমার নাম, তো অনেকেই গেস করে নিয়েছিল আমার গিফটটা কি হতে পারে। তো দেখা যাক খুলে কি গিফট রয়েছে। আমি যেই গিফটটা করেছিলাম ওটা ছেলেদের থেকে মেয়েরা পেলে বেশি খুশি হবে। লাস্ট একটা তো মেয়েই পাচ্ছে গিফটটা। তো আমিও ভাবতে পারিনি যে ও গিফটটা পাবে। আমি ভেবেছিলাম সুচিতা বা সাথীর মধ্যে কেউ হয়তো একটা পাবে। আবার দেখি এবারে তার টুপি আছে কালো জলে সাথী পেয়েছিল এখানে বাবুদার গিফট। আর বাবুদা যে গিফটটা করেছিল অনেক ভেবেচিন্তেই করেছিল। যেহেতু ভবিষ্যৎ অন্ধকার, তো সেই জন্য ওকে একটা ভবিষ্যতের বাতি দেওয়া হয়েছিল যাতে জীবনের লাইটটা একটু একটু করে জ্বলে। এখানের মধ্যে সৌরভদার গিফটটা ছিল সব থেকে কিউট, ছোট্ট রকম গিফটটা, কিন্তু এটা সোলারের সাহায্যে চলে। বিধু আর সুমি দুজনেই পেয়েছিল ফাউন্টেন পেন। আর এই পেনটা ওদের খুব কাজে আসবে, যেহেতু ওরা দুজনেই হচ্ছে ড্রয়িং করে। আর শেষে ছিল সৌরভদার নাম। আর সৌরভদা পেয়েছে সুচিতার গিফট। ওর গিফটটাও খুব সুন্দর হয়েছে। অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, মনে হচ্ছিল অনেকটা বড়, কিন্তু এখানে এসেছে অনেকটাই ছোট। যাচ্ছি তো এই যে আমি গিফটটা পেয়েছি, তো এটার মধ্যে একটা কফি মাগ রয়েছে, খুব কাজে আসবে আমার অফিসে কফি খাওয়ার জন্য। তো খুব মজা হলো, কি গিফট পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার পেয়ে গেছি বিকেলের দিকে আরেকটা গিফট, একটা রেডি মিল্ক পেয়েছিলাম, আর এটা দিয়েছিল সিধু। তো আজকে তো গিফটের পর গিফট। তো আমরা এখন এসেছি কেক কাটতে। এখন কেক কাটিং হবে ঝুমাদি আর রওনাকদার। কেক কাটিং নিয়ে পড়ে গেছে। কেকটা খেয়ে এটাই হচ্ছে কথা। আর যে যাবে না তার টাকা ফেরত পাবে না। উমা আজকে টোকেনকে কি বলছে টুকুন এটা করতে জানা দাঁড়া যে করো এটা
আজ থেকে তোমার নাম ঘুমা। এখানে সব আর্টিস্ট লোক আছে। ভুলভাল লিখেছে, হবে না এটা। তো আমাদের হচ্ছে আজকে প্রি বার্থডে আর পোস্ট বার্থডে দুটো একসাথে। মিডিল বার্থডে হয়ে গেছে। কাজের ফাঁকে আমরা এখন এসেছি কেক কাটতে। আর এই মাসে যেহেতু ঝুমাদির আর রৌনকের একসাথেই জন্মদিন ছিল, কিন্তু ডেটটা আগে পরে ছিল, তো সেই জন্য একসাথেই কেক কাটা হবে। কাটে লালু লালু। টুকুন তোকে কি টুকুন বলে ভালো করে জেনে রাখো সাবস্ক্রাইবাররা। আমরা যাবো, খাবো, আর একটা টিফিন বক্স নিয়ে যাবো, আমি আর বেঁধেও নিয়ে আসবো। আমাদের এত জনের খাবার কেন আনবো? আমার আমি সিনেমা পরে কিন্তু তুই কিনবি, আমরা থোড়ি না কিনবো। যেটা 3টে টিফিন বক্স নিয়ে যাবো। তুই তারপরে যাওয়াতে রাজি হয়ে গেছিস? হ্যাঁ, আরে ওর ঘরে ভাড় ঘোরা যাচ্ছে। টাকা নিতে যাবে নইলে আমার। ও যাওয়া এই অফিসে জয়েন করার পর থেকে মিয়ামোরের প্রায় সমস্ত কেকই টেস্ট করা হয়ে গেছে কীরকম খেতে। আর রৌনক দা সরে যাও। তুই আমাকে কি দিবি? হয়ে গেছে রে বাবা। সবাই থেমে গেল, তুমি গানটা করো। আসছে বছর আবার হবে, বছর বছর কেক আনতে হবে। কিশোরী কিশোরী। ঝুমাদির আর রৌনকের জন্মদিনটা অনেকটাই আগে পরে ছিল। রৌনকের এখনো জন্মদিন আসেনি, ওর জন্মদিন হচ্ছে 28 তারিখে। ওর ক্ষেত্রে এটা প্রি কেক কাটিং চলছে, ঝুমাদির হচ্ছে পোস্ট কেক কাটিং চলছে। তোর ডিমটা কালকে আসছে। কজন আছি আমরা? এই যে ভিখারি কেক নিচ্ছে, বড় ভিখারি। এখানে কে কে আছে? প্রগতি আছে। আগে বাইরে বাইরে দিয়ে দাও, আগে বাইরে দাও, তারপর ঘরের ভিখারি পরে হবে। আমি মনে হচ্ছে কত জন্ম কেক খাইনি, সেই জন্য হাতটা আগেই বাড়িয়ে দিয়ে বসে আছি। ভিক্ষা পেয়েছো তুমি? ওই তো চাইছে আরেকজন। ও সত্যি ভিক্ষার মতো নিতে মুড অফ করে বসে থাকে পাবলিক। আমি একদম এখানে কাজ করছি গো। আর ওই যে আমাদের প্রি বার্থডে বয় শাড়িতে মেখে লাল প্রিয়াঙ্কাদি যাবার পর থেকে আমাদের কেক ভাগ করার দায়িত্ব পড়েছে অর্পিতাদির। তো এইটুকু কেককে কতগুলো ভাগ করতে হয়, প্রিয়াঙ্কাদি যাবার আগে কেক ভাগ করাটা অর্পিতাদিকে শিখিয়ে দিয়ে গিয়েছিল, তো সেই জন্য সেই পার্টটা ভালোভাবেই ফলো করছে। এইটুকু কেককে অতগুলো পিস করা অনেকটা চাপের, আর আজকে আমাদেরকে অফিস থেকেও একটা করে কেক দিয়েছে। না সরে যা সরে যা। আজকে সারাদিনটা সবার খুব ভালো কেটেছে, কাজের মাঝে 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 এরকম ওকেশন হলে সবারই ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।